কোনদিন তো দেখলাম না। 7-8 দিন हो गए। চলো। হ্যালো কোকো। হ্যালো এভরিওয়ান, আমি কোয়েলিকা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর যেদিন এই ব্লগটা শেয়ার করছি সেদিন দিনটা ছিল 1 ফেব্রুয়ারি, শনিবার। স্কুল ছুটি মানে ঘুমানোর দিন। আর যেদিন আমরা ভেবে থাকি কি আজ বেশি করে ঘুমাবো, ওদিন আর ঘুম হয় না। কিন্তু আজ আমি অনেক ঘুমিয়েছি। দিদিকে আমি আগেই বলে রেখেছিলাম কাল আমি লেট করে উঠবো, সেই জন্য দিদি আর আমাকে ডাকতে আসেনি। সঙ্গে জারুটাও খুব ঘুমিয়েছে, আজ আর ডিস্টার্ব করেনি। ঘুম থেকে ওঠার পর দিদি আমাকে বলল তাড়াতাড়ি রেডি হতে, কারণ আজ আমরা যাব জারু নেল কাটিং করতে। সকালের জলখাবারে ছিল মেথির পরাঠা। তাড়াতাড়ি করে ওটা সেরে চলে এলাম রেডি হতে। কোথাও বেরোনোর সময় তাড়াতাড়ি করে রেডি তো হয়ে যায়, কিন্তু বুঝতেই পারি না চুলটা নিয়ে কি করব, ওটা নিয়ে সমস্যায় পড়ে যাই। না পারলে চুলটা আমি ছেড়ে দিই, না হলে বার্ন করি। আর জানি না কেন শ্যাম্পু করার 3 দিন পরেই চুলটা কেমন যেন হয়ে যায়, তখন আর ছেড়ে দিলে ভালো লাগে না, বাঁধতেই হয়। আর এই দেখো জারু আমার জামাটাকে মুখে দিয়ে কি করছিল। যখন আমি রেডি হচ্ছিলাম তখনও এই জামা নিয়ে এদিক ওদিক দৌড়চ্ছিল। আমি তো দেখতে পাইনি, দাদা দেখতে পেয়ে ওকে একটু মারলো। ওকে আবার বকা যায় না, বেশি বকলে কারোর সঙ্গে কথা বলে না। আর এখানে দেখো ডিবেট চলছে কার কোন ডেট মনে আছে কিনা। আর এখানে জারুটা দেখছে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। ওর মধ্যে এই জারুটা বেঁধেছিল। এই বাবা কি জঘন্য! আমি তো মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম। বুঝতেই পারিনি যে এই মালটাও এত বাজে। কিন্তু এত বাজে গন্ধ ছিল যে আমরা 3 জনই আর থাকতে পারছিলাম না। পেদে আবার আমারই কোলে বসে আবার দেখছে। তারপর আমরা পৌঁছে গেলাম জারু নেল কাটিং এর স্টোরে। ফার্স্ট টাইম এসছি, এর আগে কোনোদিন আসা হয়নি। যেহেতু আমার কাছে কোনোদিন কুকুর ছিলই না, সেই জন্য একদম জিরো নলেজ, আমার কিছুই জানা নেই কেমন স্টোর হয় বা কি খাবার পাওয়া যায়, কেমন করে কাটিং করে, কিছুই না। স্টোরে ঢুকে দেখি আর একটা ডগু আমাদের দেখে বউ বউ করছিল, যার আবার চোখ দেখা যাচ্ছিল না। দিদি ওকে খুব ভালোবেসেছে, ওর নাম আবার ওজাস। আমার আবার কুকুর থেকে খুব ভয় লাগে, ছোট হোক বা বড় হোক। ভালোবাসতে ইচ্ছা করে, কিন্তু মনে একটা ভয় থেকে যে কামড়ে না দেয় আমায়। কুকুরটা খুব কিউট ছিল। ও আবার একটা ছোট্ট একটা চুটকিও বেঁধেছে, খুব চটকিয়েছে ওকে নিয়ে। এখানে না আর একটা কুকুর ছিল, ওর নাম কোকো। হ্যালো কোকো। আবার ফটো লাগিয়েছে, কত ভালো করে ডেকোরেট করে রেখেছিল। স্টোরের মধ্যে আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে কি না, এরা কি খাবার খায়, কেমন কি হয়। খুব এক্সপেন্সিভ এদের খাবার, যা বুঝলাম আমি। কিন্তু এদের খিলৌনাটা দেখো কত কিউট। দিদি আর আমি যখন ওই কুকুরটার সঙ্গে খেলছিলাম ততক্ষণ জারু নেল কাটিং হয়ে গেছিল। যখন আমি এসে দেখি ও চুপ করে বসে আছে, ওর কান সাফ হচ্ছিল। হয়তো জারু এটা বুঝে গেছিল যে মাঝে মধ্যে আমাকে এখানে নিয়ে আসা হয় আমার গ্রুমিং এর জন্য, সেই জন্য হয়তো চুপচাপ ছিল। নিচে এসে দেখলাম আর একটা কুকুর ছিল, এর নাম হচ্ছে রিও। ভয় লাগছিল ওর কাছে যেতে, কিন্তু ভালোবাসছিল। আর এখানে এই জারুটা ছোট কুকুরদের সঙ্গে একদম খেলবে না, ওর সাইজের থেকে বড় বড় কুকুর থাকলে ও খেলবে। তারপর সব কাজ হয়ে যাওয়ার পর আমি চলে এলাম পেপার কাপ নিতে। জারু জল খাবে বলে। গাড়িতে সবসময় পেপার কাপ থাকে, কিন্তু আশেপাশে স্টোর থেকে আর পেপার কাপ পেলাম না, সেই জন্য নর্মালি হাতেই খাওয়াতে হলো। তারপর বেরিয়ে গেলাম বাড়ির জন্য। ছুটি বলে কথা, একটু তো ট্রাফিক থাকবেই, কি করব তখন। জারুর কান নিয়ে একটু খেললাম, তারপর ঢুকে গেলাম আমরা সোসাইটিতে। এসে দেখি বাচ্চারা পেপার রকেট বানিয়ে খেলছিল। আমি আর নিজেকে সামলাতে পারিনি, একটু তো খেললাম ওদের সঙ্গে। তারপর দিদি আমাকে নিয়ে গেল দিদির পরিচিত কারোর বাড়িতে। আচ্ছা তুমি করবে, তুমিও করো। ওই বাবালে, এরকম ধরে রেখেছে। বাচ্চাটার নাম হচ্ছে নিনি। এত মিষ্টি চেহারা, আবার আমাদের টাটা করতেও বাইরে এসেছিল। আমি তোমাদের বলেছিলাম না সোসাইটি দেখাবো করে, অত তো নিতে পারিনি, এটুকুই নিতে পেরেছি। খুব সুন্দর সোসাইটি। তারপর বাড়ির দিকে আমরা গিয়ে দেখি দাদা আমাদের জন্য বানিয়েছিল শাক শুখা। আমি তো কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, খুবই টেস্টি ছিল। দাদা বলছিল কি এটা বলে প্যানেই খেতে হয়। তারপর আমি চলে এলাম ভাত খুন্তিতে। বাঙালি মানে ভাত খুন্তি থাকবেই। চলো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।